আপনি কি কখনো এমন দোয়া করেছেন যে দোয়া করতে করতে আপনার চোখ ভিজে গেছে, গলা ধরে এসেছে, কিন্তু জীবন বদলায়নি? আপনি কি কখনো গভীর রাতে একাকী সিজদায় পড়ে কেঁদেছেন আর ভেবেছেন, আল্লাহ কি আমাকে শুনছেন? আমার ডাক কি তার আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে? হয়তো আপনার চারপাশের সবার জীবন সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু আপনি একই জায়গায় থেমে আছেন। হয়তো আপনি এমন কোনো কষ্ট বা অপূর্ণতার মধ্যে আছেন যা কাউকে বোঝাতে পারছেন না। এই অনুভূতিগুলো যখন আপনাকে ঘিরে ধরে, তখন মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। আজ আমি আপনাকে এমন একটি সত্য বলবো যা হয়তো আপনার পুরো জীবনকে, আপনার চিন্তার জগৎকে বদলে দেবে। হয়তো আপনার দোয়া এখনও কবুল হয়নি, কারণ আপনার রব, যিনি আপনার মায়ের চেয়েও ৭০ গুণ বেশি আপনাকে ভালোবাসেন, তিনি আপনাকে ছোট কিছু দিতে চান না। হয়তো আপনি অধীর হয়ে অপেক্ষা করছেন, আর আসমানে আপনার জন্য এমন কিছু লেখা হচ্ছে যা আপনি কল্পনাও করেননি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আপনি বুঝবেন কেন আল্লাহ কখনো বান্দাকে তার চাওয়ার সমান দেন না। তিনি দেন তার চেয়েও বেশি। মানুষ চায়, আমরা সবাই চাই, ভালো জীবন চাই, মনে শান্তি চাই, সমাজে সম্মান চাই, বরকতময় রিজিক চাই, সুস্থ শরীর চাই, সত্যিকারের ভালোবাসা চাই। আমাদের চাওয়ার তালিকা অনেক লম্বা, কিন্তু একটা প্রশ্ন কি কখনো নিজেকে করেছেন? আমি কি আল্লাহর কাছে শুধু চেয়েই যাচ্ছি, নাকি সেই চাওয়ার যোগ্য হওয়ার জন্য নিজেকে একটু একটু করে বদলাচ্ছি? অনেক সময় আমরা ভাবি, আমি তো প্রতিদিন দোয়া করছি, তবুও কিছু হচ্ছে না, আমার ভাগ্যটাই হয়তো খারাপ। কিন্তু আল্লাহর কাছে দোয়া শুধু ঠোঁটের কিছু শব্দ নয়, দোয়া হলো অন্তরের কান্না। দোয়া হলো শত কষ্টের মাঝেও এক বুক ভরসা। দোয়া হলো এই বিশ্বাস যে পৃথিবীর সবাই মুখ ফিরিয়ে নিলেও একজন আছেন যিনি কখনো ফেরান না। দোয়া হলো সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন আপনি এমনভাবে হাত তুলবেন যেন পৃথিবীতে আর কেউ নেই, শুধু আপনি আর আপনার রব, তখন সেই দোয়া আসমান ভেদ করে উঠে যায়। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন যদি আপনি তওবা করতে শেখেন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হলো ভেঙে পড়া হৃদয় নিয়ে স্বীকার করা, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি পাপী, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমাদের গুনাহগুলো দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায়। যখন বান্দা সত্যিকারের তওবা করে, তখন আল্লাহ শুধু সেই গুনাহ মাফ করেন না, ওই সেই গুনাহের স্থানকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। ভাবতে পারেন, যে ভুলের জন্য আপনি লজ্জায়, অনুশোচনায় কাঁদছিলেন, সেই কান্না আর সেই ভুলের স্বীকারোক্তি আপনার জন্য পুরস্কারের কারণ হয়ে যায়। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন যদি আপনি তওবা করতে শেখেন। তওবা মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়। তওবা মানে হলো ভেঙে পড়া হৃদয় নিয়ে স্বীকার করা, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি দুর্বল, আমি পাপী, কিন্তু আমি আপনার কাছেই ফিরে এসেছি। আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমাদের গুনাহগুলো দোয়ার পথে দেয়াল হয়ে দাঁড়ায়। যখন বান্দা সত্যিকারের তওবা করে, তখন আল্লাহ শুধু সেই গুনাহ মাফ করেন না, ওই সেই গুনাহের স্থানকে নেকি দিয়ে পূর্ণ করে দেন। ভাবতে পারেন, যে ভুলের জন্য আপনি লজ্জায়, অনুশোচনায় কাঁদছিলেন, সেই কান্না আর সেই ভুলের স্বীকারোক্তি আপনার জন্য পুরস্কারের কারণ হয়ে যায়। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন যদি নামাজকে ভালোবাসতে পারেন। নামাজকে কেবল একটি দায়িত্ব নয়, রবের সাথে একান্তে সাক্ষাতের মুহূর্ত মনে করুন। দিনে ৫ বার মুয়াজ্জিন আপনাকে ডাকছেন না, স্বয়ং আপনার রব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছেন, এসো, আমার সাথে কথা বলো, তোমার সব কষ্ট, সব চাওয়া আমাকে জানাও। আপনি যদি এই ডাকে আন্তরিকতার সাথে সাড়া দেন, তাহলে দেখবেন আপনার জীবনের সব অস্থিরতা ধীরে ধীরে কমে যাচ্ছে। নামাজ শুধু রুকু সেজদা নয়, নামাজ হলো আত্মার শান্তি। যেই হৃদয় সেজদায় নত হয়, সেই হৃদয় দুনিয়ার কোনো আঘাতে সহজে ভেঙে যায় না। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন যদি কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। কোরআন শুধু পড়ার বই নয়, এটা আপনার রবের পক্ষ থেকে আপনার জন্য পাঠানো এক প্রেমপত্র, এক জীবন বিধান। যখন আপনি প্রতিদিন একটু একটু করে কোরআন পড়বেন, তার অর্থ বোঝার চেষ্টা করবেন, তখন দেখবেন আপনার ভেতরের সব অন্ধকার দূর হয়ে যাচ্ছে। জীবনের হাজারো প্রশ্নের উত্তর যা আপনি মানুষের কাছে খুঁজে বেড়াচ্ছেন, তার সবই তো আল্লাহ এই কিতাবে বলে দিয়েছেন। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন যদি ধৈর্য ধরতে পারেন।
ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে হল আল্লাহর উপর ভরসা রেখে নিজের চেষ্টাটা চালিয়ে যাওয়া। মনে রাখবেন, দোয়ায় দেরি মানে প্রত্যাখ্যান নয়। কখনো কখনো আল্লাহ দেরি করেন, কারণ তিনি আপনাকে ছোট কিছু নয়, বড় কিছুর জন্য প্রস্তুত করছেন। একটা ছোট চারাগাছ যেমন রাতারাতি বিশাল বৃক্ষে পরিণত হয় না, সময় লাগে, যত্ন লাগে, তেমনি আপনার জীবনটাও আল্লাহ পরিকল্পনায় ধীরে ধীরে গড়ে উঠছে। হয়তো আজ যে কষ্ট আপনি সহ্য করছেন, সেটাই আপনার আগামী দিনের বড় কোনো সাফল্যের ভিত্তি তৈরি করছে। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন, যদি গোপনে ভালো কাজ করতে পারেন। এমন কিছু আমল রাখুন যা শুধু আপনি আর আল্লাহ জানেন। হয়তো গভীর রাতের দুরাকাত তাহাজ্জুদ নামাজ, হয়তো কাউকে গোপনে সাহায্য করা, হয়তো নিঃশব্দে কারোর জন্য দোয়া করা। এই গোপন আমলগুলোই কেয়ামতের দিন আপনার জন্য বিশাল পুরস্কারের কারণ হবে। আর যখন আপনি অন্যের জন্য গোপনে দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্য একই দোয়া করতে থাকেন। আপনি যার জন্য ভালো চান, আল্লাহ আপনার জন্য তার চেয়েও উত্তম কিছু প্রস্তুত রাখেন। এটাই আল্লাহর ভালোবাসার এক অদ্ভুত রহস্য। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন যদি কৃতজ্ঞ হতে পারেন। আমরা যা পাইনি তা নিয়ে অভিযোগ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কতবার শুকরিয়া আদায় করেছি। আজ সকালে ঘুম থেকে উঠেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। পরিবার পাশে আছে, আলহামদুলিল্লাহ। কৃতজ্ঞতা রিজিক বাড়ায়, কৃতজ্ঞতা শান্তি আনে। যখন আপনি বলবেন, আলহামদুলিল্লাহ, যা আছে তাতেই আমি খুশি, তখন আল্লাহ, তাহলে আমি তোমাকে আরও দেব। আপনি চাওয়ার চেয়েও বেশি পাবেন, তবে শর্ত একটাই, আপনি আল্লাহকে অগ্রাধিকার দিন। দুনিয়া নিজে থেকে আপনার পেছনে আসবে। আপনি যদি আল্লাহকে খুঁজে পান, তাহলে হারানোর কিছু থাকবে না। আর যদি আল্লাহকে হারিয়ে ফেলেন, তাহলে পাওয়ার কিছুই থাকবে না। আজ থেকে নতুন করে শুরু করুন। ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। নিয়মিত ইস্তেগফার করুন, নিয়মিত দোয়া করুন, নামাজে মন দিন, কোরআন পড়ুন, কৃতজ্ঞ থাকুন, মানুষের জন্য ভালো থাকুন, আর সবচেয়ে বড় কথা, আল্লাহর উপর ভরসা রাখুন। জীবনে এমন সময় আসবে যখন মনে হবে সব শেষ, কিন্তু ঠিক সেই সময়টাতেই আল্লাহ সবচেয়ে কাছে থাকেন। তিনি দেখেন আপনি হাল ছাড়েন কিনা। ভাবুন, বহু বছর পর এক সন্ধ্যায় আপনি একা বসে আছেন। হঠাৎ করে আপনি পেছনে তাকান। সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন আপনি কেঁদেছিলেন, যখন মনে হয়েছিল সব শেষ। কিন্তু সত্যিই কি শেষ হয়েছিল? না, সেটাই ছিল শুরু। আপনি যেদিন ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর কাছে ফিরে গিয়েছিলেন, সেদিনই আপনার জীবনের মোড় ঘুরে গিয়েছিল। আপনি বুঝতে পারেননি, কারণ পরিবর্তনটা বাইরের ছিল না, ভেতরের ছিল। আপনার অন্তর শক্তি হচ্ছিল, আপনার ঈমান গভীর হচ্ছিল, আপনার ভরসা মানুষ থেকে সরে রবের দিকে চলে যাচ্ছিল। আপনি চেয়েছিলেন একটি দরজা খুলুক, আল্লাহ খুলে দিয়েছিলেন আরও অনেকগুলো। আপনি চেয়েছিলেন একটি সমস্যা দূর হোক, আল্লাহ আপনাকে এমন শক্তি দিয়েছিলেন যাতে সমস্যা আপনাকে ভাঙতে না পারে। আপনি চেয়েছিলেন সামান্য সুখ, আল্লাহ আপনাকে দিয়েছিলেন এমন প্রশান্তি যা দুঃখের মাঝেও টিকে থাকে। সেদিন আপনি বুঝবেন, সব দেরি ছিল রহমত, সব প্রত্যাখ্যান ছিল সুরক্ষা, সব কান্না ছিল পরিশুদ্ধি, আর সব অপেক্ষা ছিল প্রস্তুতি। সেদিন আপনি নিঃশব্দে সিজদায় পড়ে যাবেন, চোখ দিয়ে পানি পড়বে, কিন্তু এই কান্না কষ্টের নয়, এই কান্না কৃতজ্ঞতার। আপনি বলবেন, হে আল্লাহ, আমি তো এত কিছু চাইনি, আপনি আমাকে এত বেশি দিলেন কেন? আর আপনার হৃদয়ের ভেতর থেকে উত্তর আসবে, কারণ তুমি আমার ওপর ভরসা করেছিলে, কারণ তুমি হাল ছাড়নি, কারণ তুমি ফিরে এসেছিলে। বিশ্বাস রাখুন, আপনার রব কখনো আপনাকে আপনার চাওয়ার সমান দেন না, তিনি দেন তার চেয়েও বেশি, এমন বেশি যা আপনার হৃদয়কে কৃতজ্ঞতায় পরিপূর্ণ করে দেয়।